আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। ঝড় তুফানের জন্য আজকে 3 দিন ধরে লোডশেডিং চলছিল, তাই ফ্রিজে যা কিছু ছিল নষ্ট হয়ে গেছে প্রায়। ফ্রিজটা দেখতে একেবারে বীভৎস চেহারা হয়েছে। একেবারে প্রত্যেকটা ট্রে এবং পাশের ক্যাবিনেটগুলো দেখুন খুব ময়লা হয়ে আছে। এই সমস্ত দেখলে আর কিছু রাখতে ইচ্ছে হবে না, তাই ভাবছি আজকে এটাকে ডিপ ক্লিন করব। আর এটা আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ট্রেগুলো আগে বার করে নিচ্ছি একটা একটা করে। এবার এটাকে আমি ব্রাশ দিয়ে এই জায়গাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই ভালো হয়। আর এখন আমি এগুলোকে স্ক্রাব প্যাড দিয়ে ঘষে নিচ্ছি। এভাবে ভালো করে ঘষে নেব। আমি এখন এই গ্লাসগুলোকে খুলে নেব। এখন আমি গ্লাসগুলো খুলে নেব, প্লাস্টিকগুলো আলাদা করে নেব আর গ্লাসগুলোকে আলাদা করে নেব, তাহলে মাজতে খুব সুবিধে হবে। আমি আমার সিঙ্কেই পরিষ্কার করে নিই এইভাবে সব সময়। এই জায়গাগুলোকে ব্রাশ দিয়েই পরিষ্কার করতে লাগবে, না হলে পুরোপুরি পরিষ্কার হবে না। প্রত্যেক মাসে যদি এইভাবে করে একবার ডিপ ক্লিন করে নিতে পারি, তাহলে ফ্রিজটা দেখতে সম্পূর্ণ নতুন বলেই মনে হয়। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই কোণে কোণে ময়লাগুলো জমে থাকে। আবারও আমি আরেকটা গ্লাস এইভাবে খুলে নিচ্ছি। সবগুলো ট্রেকেই আমি পার্ট পার্ট করে খুলে নিয়েছি। এবারে ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছি। বাস্কেটটাও আমি ধুয়ে নেব। এবার আমি চেম্বারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। বাস্কেটটাও ধুয়ে ঢুকিয়ে দিয়েছি। এবারে দেখুন তো আমার ফ্রিজটাকে কেমন লাগছে দেখতে। আপনারাও ঠিক এইভাবে পরিষ্কার করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই পরিষ্কারের পদ্ধতিটা। এইভাবে পরিষ্কার করলে সময়ও খুব কম লাগে, আবার নতুনের মতো হয়ে যায়।